রাখি পূর্ণিমা স্পেশাল ভীষণ একটা টেস্টি ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই মিষ্টি রেসিপি। তো এখানে 1 কাপ সুজি নিয়েছি, সুজি দিয়ে আজকে মিষ্টিটা তৈরি করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপারান্নাকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সুজিটা দিয়েছি। সুজিটা আমি হালকা রোস্ট করে নেব, শুকনো অবস্থাতেই এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কে কোথা থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর সেই সবজি দেখার অনুরোধ রইল। তো এদিকে দেখো, সুজিটা আমি শুকনো খোলায় এইভাবে ভেজে নিচ্ছি। তো ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই মিষ্টিটা রাখি বন্ধন স্পেশাল তৈরি করে নিতে পারে। সামনেই তো রাখি, তো রাখি পূর্ণিমা স্পেশাল এই মিষ্টিটাও তোমরা করে নিতে পারো। তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। তো এইখানে দেখো, কথা বলতে বলতে সুজিটা নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন করব কি, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। তো এখানে আমি আগের থেকে বাটিতে 2 কাপ জল মেপে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু জল দিয়ে আমি তৈরি করব। এখানে জলটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে সুজিটা সুন্দর করে মিক্স করে নেব জলের সাথে, আর এইভাবে তৈরি করে নেব। তো ছানা ঘি বন্ধুরা, ছানা দুধ কিছুই লাগবে না আজকের এই মিষ্টির জন্য বন্ধুরা। ভীষণ টেস্টি একটা মিষ্টি তোমাদেরকে শেয়ার করেছি। তো এখন করব কি, শুকনো একটা ডোয়ের ফর্মে চলে আসবে, এইভাবে তৈরি করে নিব। তো এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ঘি। তো ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব নাড়াচাড়া করে সুজির সাথে। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঘরে থাকা সহজ সাধারণ উপকরণ দিয়ে রেসিপি দেওয়ার। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আর প্রত্যেক দিনই আমি চেষ্টা করি নিত্য নতুন ওই হেলদি স্ন্যাক্স, হেলদি রেসিপি, টিফিন রেসিপি, মিষ্টি রেসিপি দেওয়ার জন্য। তো এইখানে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। আর এইখানে দেখো, ডোটা কিন্তু খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে, আর এখন কিন্তু প্যানের গায়ের থেকে উঠে আসছে। তার মানে আমার এখানে ডোটা পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। কিন্তু এখন চলো আমি ডোটাকে নামিয়ে নেব। তো এখানে আমি একটা বড় বাউল নিয়েছি, আর বাউলের মধ্যে এই সুজির ডোটা আমি নামিয়ে নিচ্ছি। দুধ ছানা ছাড়া যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস হবে না। তো অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে, একটা লাইক করে দিবে। তো বন্ধুরা, এখানে দেখো ডোটা সুন্দরভাবে আমি হাতে মেখে নিচ্ছি। তো আর তোমরা খেয়াল করছো হয়তো, হাতে কিন্তু আমার লেগেও যায়নি, মানে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি আমি। তো এখন করব কি, আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিব, ছোট ছোট করে লেচি করে। তো মিষ্টিগুলো তৈরি করে নেব, একদম যাতে বড় না হয় সেজন্য একটু ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এখানে আমি 2 রকম তৈরি করব। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে এই মিষ্টিটা। আর ঘরে সুজি থাকলেই 1 কাপ সুজি দিয়েই কিন্তু তোমরা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে কিন্তু। তো এইখানে দেখো মিষ্টিগুলো সুন্দর করে তৈরি করে নিচ্ছি।
তো আমি আগেও মিষ্টির রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে ওই চ্যানেলটা ঘুরে দেখতে পারো বন্ধুরা। তোমাদের পছন্দ হলে ওই রাখি বন্ধন স্পেশাল কিন্তু আগের ওই মিষ্টিগুলো তোমরা তৈরি করতে পারবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, একইভাবে সবগুলো তৈরি করে নেব। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে করে মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। তো এইখানে দেখো করা হয়ে গেছে, আর বাকিগুলো আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে একটা বেলুনি চাকি নিয়েছি, আর এখানে সুজিটা রেখে আমি সুন্দর করে আটটু মেখে নিচ্ছি, আর লম্বা লম্বা করে একটু লেচি করে নেব। তো এইভাবে লম্বা লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি। তো এই মিষ্টিগুলো খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা, আর দেখতেও খুব সুন্দর হয়। এইভাবেও তৈরি করে নিতে পারো। তো কে কোথা থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এই দেখো এখানে আমি জিলেপির প্যাচের মতো খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলোও দেখতে খুব সুন্দর হয়। তো একইভাবে আমি বাকিগুলো তৈরি করব। তো কত সহজ এই মিষ্টিগুলো তৈরি করা। তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি চলো গ্যাসের উপরে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তেলটা গরম করে চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা। তো একটু আমি ওই দিয়ে আমি চেক করে নিচ্ছি। তো এখন করব কি, এই মিষ্টিগুলো প্রথমে দিয়ে দিব তেলের মধ্যে। এক এক করে দিয়ে দিব। তো এই মিষ্টিগুলো কিন্তু না ভাজা হলে এক সাইড, তাহলে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এক সাইড ভাজা হলেই কিন্তু উল্টে দিতে যাবেন। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি একসাথে। তো এখন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন কিন্তু আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো যেগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব তেল ঝরিয়ে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর তো এইগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো আমি ভেজে নেব। তো এখন যে আমি এই মিষ্টিগুলো তৈরি করে রেখেছি এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো একদম কম সময়ে মাত্র দুটো উপকরণে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তোমরা কিন্তু না করলে একদম বিশ্বাস হবে না। একদিন অন্তত অবশ্যই করবে। এই সামনেই রাখি বন্ধন স্পেশালে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা। আর ভীষণই টেস্টি হয়, একটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে, মানে আরও খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু আজকের এই মিষ্টিটা বন্ধুরা। একইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নিব। আর এগুলো কিন্তু একদম দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে, ভেঙেও যাচ্ছে না। আর এগুলো কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নেব।
এই দেখো ভাজাও হয়ে গেছে, এগুলো তুলে নিব এখন। তো একইভাবে দেখো বাকিগুলো অফ ক্যামেরাতে আমি ভেজে তুলে নিব। তো সব দেখানো যাচ্ছে না, সব দেখাতে গেলে কি হবে, ভিডিওটা আরও অনেকটা লম্বা হয়ে যাবে বন্ধুরা। তো আমি যতটা পারি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো এইগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখন করব কি, একটা শিরে তৈরি করে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির মধ্যে এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ জল। তো একটা পাতলা শিরে তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু থেতো করা এলাচ। এলাচটা দিয়ে দিলে কি হবে, মিষ্টি সুন্দর একটা সুগন্ধ হবে। তো এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। তো অরেঞ্জ ফুড কালার দিলে মিষ্টিটা সুন্দর একটা কালার চলে আসবে। ওই 3 থেকে 4 ড্রপ আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আর শিরাটা সুন্দর করে জাল করে নিব এখন। তো আমার মনে হয়েছিল কালারটা সুন্দর আসেনি, তো আমি আরও 2 ফোঁটা কালার দিয়েছি। তো এখন দেখো শিরাটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। আমি এই মিষ্টিগুলো প্রথমে দিয়ে শিরাতে ডুবিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এখন। আর গরম শিরার মধ্যে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো এগুলো কিন্তু আমি শিরের মধ্যে থেকে উঠিয়ে নেব, আর বাকি মিষ্টিগুলো আমি এই শিরের মধ্যে ঢেলে দেব। তো এই মিষ্টিগুলো খেতে এতটা মানে অপূর্ব হয় বন্ধুরা, একটা খেলে মনে হবে আরও খাই, মানে এতটাই সুস্বাদু। তো এইগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি এই শিরের মধ্যে দিয়ে দিব। এই দেখো বাকি মিষ্টিগুলো আমি শিরের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কালারটা কত সুন্দর এসেছে। তো এইগুলো আমি মোটামুটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু। তো একদম পুরোপুরি শিরে সোপ করে নেবে। তো এখন আমি সার্ভ করে নেব। একটা প্লেট নিয়েছি আর এক এক করে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই একদিন তোমরা ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই মিষ্টিগুলো? উপর দিয়ে আমি শিরে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা, আর শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে দেখো একটা তোমাদেরকে মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি, চলো। তো এতটাই সফট হয়েছে, আর খুব সুন্দরভাবে শিরে সোপ করেছে মিষ্টিগুলোতে, একদম সফট। এই দেখো শিরে কিন্তু পড়ছে মানে এই মিষ্টিগুলোর থেকে। এই দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা শিরে মানে সোপ করেছে, আর মিষ্টিগুলো এতটা সফট হয়েছে। তো কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপি? অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এখানে দেখো একটু খেয়ে তোমাদেরকে বলছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।